নমস্কার, ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। আজকে তো আপাতত রাজ্যে একটাই খবর, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ধর্ণা মঞ্চে বসে আছেন রেড রোডে, একদম দুপুর বেলা থেকে। তিনি ঘোষণাও করেছিলেন গতকাল, তার আগেও ঘোষণা করেছিলেন গতকাল, চড়া সুর ছিল এবং বঞ্চনাই যে হাতিয়ার হতে চলেছে আগামী দিনে। যতই বিজেপি বলুক যে হিসেব দিচ্ছে না, কিন্তু তাহলে 100 দিনের টাকা কেন দেওয়া হবে বা আবাস প্রকল্পের টাকা কেন দেওয়া হবে। তারপরে জানা গেল যে যেদিন যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিলেন, বাজেট অধিবেশনের শুরুর দিন অর্থাৎ, সেই দিন প্রধানমন্ত্রীকে যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন, তখন প্রধানমন্ত্রী বললেন আপনারা সিএজি রিপোর্ট দেখে নিন। আজকেও সেটা নিয়ে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা যে হাতিয়ার আগামী দিনে লোকসভা নির্বাচনে, সেটা একদম স্পষ্ট এবং এই রাজ্যের মানুষকে ধর্ণা, বঞ্চনা বিশেষ করে বঞ্চনার বিষয়টি বোঝাতে পারবে বলে তৃণমূল বিশ্বাসী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার, বিজেপি মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়, সিপিআইএম নেতা তাপস সিনহা। আমি প্রথমে দেখাবো গতকাল কিভাবে সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনা নিয়ে, বকেয়া নিয়ে। যদিও আজকে জল জীবন মিশন প্রকল্পের প্রায় 1000 কোটি টাকা রাজ্যকে দিয়ে দিয়েছে। জল জীবন মিশন প্রকল্প নিয়েও বিজেপির অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ ছিল, সেখানেও কেন্দ্রীয় প্রকল্প এসেছিল, কিন্তু 1000 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আবাস আর 100 দিনের টাকা, 1 লক্ষ কয়েক হাজার কোটি টাকা বাকি। দেখুন, বকেয়া পাইনি তাদের জন্য, যারা ঘর পাইনি তাদের জন্য আমি রাস্তায় 48 ঘন্টা আমি নিজে করব ধর্ণা, এবং তারপর এটা কন্টিনিউ করবে। আপনারাও জেলায় জেলায় করবেন, বুথে বুথে করবেন, ব্লকে ব্লকে করবেন। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, রাজ্যের বকেয়ার দাবিতে দিল্লিতে পরপর দুদিন ধর্ণা করেছে তৃণমূল। কলকাতায় রাজভবনের সামনে লাগাতার ধর্ণা চালিয়েছে। এবার রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে 48 ঘন্টার ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে এই ধর্ণা কর্মসূচি শুরু। প্রথম দিন ধর্ণা মঞ্চে যোগ দেবেন 100 দিনের কাজে বঞ্চিতরা। আবাস যোজনায় যাঁরা ঘর পাননি তারা ধর্ণায় যোগ দেবেন শনিবার। রাতে ধর্ণাস্থলেই থাকার কথা মমতার। 100 দিনের কাজে যারা বকেয়া পাইনি তাদের জন্য, যারা ঘর পাইনি তাদের জন্য আমি রাস্তায় 48 ঘন্টা আমি নিজে করব ধর্ণা, এবং তারপর এটা কন্টিনিউ করবে। আপনারাও জেলায় জেলায় করবেন, বুথে বুথে করবেন, ব্লকে ব্লকে করবেন। এর জন্য তৈরি হয়েছে 28 ফুটের মূল ধর্ণা মঞ্চ। মূল মঞ্চের দুপাশে আরো দুটি মঞ্চ। দুদিন ধরে ধর্ণায় মমতা, তার জন্য সরকারি কাজ বন্ধ থাকবে না। মূল ধর্ণা মঞ্চের পিছনে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর অস্থায়ী অফিস। এই অস্থায়ী অফিসে সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতায় মমতার ধর্ণা, তার আগে এদিন বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুর থেকে বঞ্চনা সহ একাধিক ইস্যুতে তিনি বিজেপিকে নিশানা করেন। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে ঢুকছেন, আমাদের সবাই চোর, আর আপনারা সাধু। চোরেদের জমিদার, চোরের মায়ের বড় গলা। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সবগুলো হয়ে যাবে। আমাদের ছেলেমেয়েরা চোর নয়, একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস, পাহারা দেওয়া দায়িত্ব কার? বিএসএফ। কেন তুমি আটকাওনি? তোমার বিরুদ্ধে কি হবে? কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। নিউজ 18 বাংলা। যদি একটা সময় এই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে সর্বনাশ ডেকে এনেছিলেন বামফ্রন্ট সরকারের, আবার ধর্নায় বসছেন বারবার। এই ধর্নাই আবার বিজেপির সর্বনাশ ডেকে আনবে না তো, বিশেষ করে এ রাজ্যে?
না না, এই ধর্নায় বসে বসে তো বাংলার সর্বনাশ তো ডেকে এনেছে অলরেডি। আজকে যে সিএজি রিপোর্টটা অয়ন্দা আপনি যদি পড়েন, ওই সিএজি রিপোর্টে দেখা যাচ্ছে দুটো অ্যাসপেক্ট। একটা হচ্ছে আপনার ইউটিলাইজেশন ফান্ড, যেটা দেওয়া হয়নি কত টাকা, 2,29,000 কোটি টাকা। আর তার থেকে বড় বিষয় হচ্ছে আপনার ডিটেলড কন্টিনজেন্সি ফান্ড। এইটা কি জিনিস? এইটা হচ্ছে এমন একটা ফান্ড যখন হচ্ছে আপনার দুর্যোগ আসে, অর্থাৎ বন্যা বা খরা এরকম টাইমের সময় এই ফান্ডগুলোকে ব্যবহার করা হয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মানে যেখানে দুর্যোগের পারপাসে এই টাকাগুলো ইউটিলাইজ না করে অন্য খাতে ইউজ করা হয়েছে, এবং যখন ইউটিলাইজেশন সার্টিফিকেট চাওয়া হচ্ছে দিচ্ছে না। এটা তো আরো দুর্ভাগ্যজনক বিষয়। আমার বক্তব্য হচ্ছে অয়নদা, এই যে ফান্ডটার কথা বলা হচ্ছে, আপনি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতেন, তাহলে তো কেন্দ্রীয় সরকার ফান্ডটা রিলিজ করে দিত। কেন্দ্রীয় সরকার তো বিমাতৃসুলভ আচরণ করেনি, কারণ কেন্দ্রীয় সরকার যদি বিমাতৃসুলভ আচরণ করত তাহলে 2004 থেকে 2014 সাল পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে দিয়েছিল, মানে আমাদের রাজ্যকে দিয়েছিল টোটাল 14,000 কোটি টাকা মনরেগার ফান্ড, মনরেগা হিসেবে। আর আজকে আমাদের গভর্নমেন্ট 2014 থেকে 2021 সাল পর্যন্ত 54,000 কোটি টাকা দিয়েছে, প্রায় 4 গুণ। এবং এই যে টাকাটা দেওয়ার পরে আপনাকে তো হিসাব দিতে হবে, সেই টাকাটা আপনারা 9-6 করেছেন। দেখা গেছে লোক মারা না, গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন কয়েকজন হয়তো দোষ ত্রুটি করেছেন, তার জন্য গোটা তৃণমূলকে চোর বলা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কয়েকজনের জন্য গোটা রাজ্যের যারা 100 দিনের কাজের শ্রমিক তারা তাদের পেটে লাথি মারা হবে না অয়নদা, এই প্রসঙ্গে আমি আপনাকে বলি, ক্ষেত মজুর ইউনিয়ন একটা মামলা করেছিল। ক্ষেত মজুর ইউনিয়নের মামলাতে জুন মাসে 2023 সালে জুন মাসে কলকাতা হাইকোর্ট একটা অর্ডার পাস করে। সেই অর্ডারে বলে যে রাজ্য সরকার আপনারা যতগুলো চুরি হয়েছে সেই চোরগুলোকে খুঁজে বার করুন এবং চোরগুলোকে খুঁজে বার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আজকে জুন 2023, আজকে হচ্ছে প্রায় আপনার ফেব্রুয়ারি 2024, একটা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, একটা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার মানে এরা জানে যদি এই চোরগুলোকে ধরে তাহলে তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাবে, তার কারণ তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল। ওকে ওকে, কোহিনুর আসবে কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত হবে। তাপসদা, আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিজেপি বিরোধিতা করছেন, আপনাদের পথই হচ্ছে বিজেপি বিরোধিতা, ঠিক? কিন্তু সেইখান থেকে এই রাজ্যের মানুষের জন্য তো আপনারাও ভালো চান। আজকে কংগ্রেসের সঙ্গে সিপিএম, এই যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় আপনারা যে যোগ দিলেন, এই ন্যায় সাধারণ মানুষের জন্য নিয়ে আসার জন্য তো আপনারাও দাবি তুলতে পারেন, আপনারাও আওয়াজ তুলতে পারেন, আপনারাও ধর্নায় বসতে পারেন, তাতে অসুবিধা কি? আলাদাভাবে আমি বলছি না তৃণমূলের সঙ্গে, কিন্তু তাহলে কি তৃণমূলের সঙ্গে একই সুরে সুর মেলালেন এইরকম একটা ভার্সন তৈরি হবে বলে আপনারা এগোতে পারছেন না? না না, আমরা ওয়েন্দা সবসময় মানুষের স্বার্থ নিয়ে লড়াই করাটা হচ্ছে বামপন্থীদের কাজ। এখন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মানে ধ্বংস, ধর্না প্রতিশব্দ হচ্ছে ধ্বংস। এই রাজ্যে উনি ধর্না দিয়ে যে ধ্বংস করেছে সেগুলো তার নিটফল। আজকে রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যেখানে কাজ পেতে পারতো, উনি 29 দিন ধর্নায় বসে সেটাকে ধ্বংস করে দিয়েছেন। সেই শিল্প চলে গেছে টাটায়। আর তুমিও সানন্দে গেছো আমি যা জানি, আর আমিও গিয়েছি ওখানে গুজরাটে। সেখানে একটা নো ম্যানস ল্যান্ড আজকে নগরী হয়ে গেছে, ন্যানো নগরী হয়ে গেছে। হ্যাঁ, সানন্দটা নগরী হয়ে গেছে। তো আমি সেখানে দেখে এসেছি। তো উনার ধর্না এখন রাজ্যের যে বঞ্চনা, 100 দিনের কাজ হোক, আবাস যোজনা হোক, এটা ঠিকই সিএজি রিপোর্ট যেটা প্রকাশ করেছে, আমরা তো সবসময় ক্যাগের পক্ষে। আমরা পঞ্চায়েতে ক্যাগ, রাজ্য সরকারের পক্ষে ক্যাগ, যে কেন্দ্রীয় যে টাকা দিচ্ছে সে টাকার হিসেব দিতে হবে। সিএজি তার হিসেব নেবে, সময় মতো কেন্দ্র কেন হিসেব নেয়নি আজকে বন্ধ করার আমরা পক্ষে না, কিন্তু হিসেবটা নিতে হবে। এবং এতে যে দুর্নীতি হয়েছে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2-4 জন চোর। আরে চোরকে তো আপনি প্রশ্রয় দিচ্ছেন, চোরদের তো দল থেকে তাড়াননি, মন্ত্রিসভা থেকে তাড়াননি। যাদের চুরি ধরা পড়লো তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আপনার যদি সরকারের কেউ দুর্নীতি করে, পঞ্চায়েত থেকে সরকারে যদি কেউ 100 দিনের কাজে, আবাস যোজনা থেকে দুর্নীতি হয়, গরু পাচার দায়িত্ব আমার নাকি বলছেন? আরে গরু পাচারের সঙ্গে আপনার নেতা, আপনার এমএলএ মন্ত্রীরা যুক্ত হবে কেন? বলছে কয়লা কি আমার নাকি? কয়লা যদি আপনার নয়, কয়লা চুরির সঙ্গে আপনার লোক যুক্ত হবে কেন? অনেক কিছু আমার নয়, ঠিক বুঝলাম, কিন্তু সবকিছু ঊর্ধ্বে তো সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষের স্বার্থে আপনারা ধর্ণা করুন। এই অয়ন্দা, এই চ্যানেলে বসে আমি অনেকবারই বলেছি যে মুখ্যমন্ত্রী যখন কেন্দ্রের বঞ্চনা বামফ্রন্ট সরকার ছিল
তখন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা সমস্ত রাজ্যের বিরোধী দলদের নিয়ে বৈঠক করতেন, তারপরে অ্যাকশন, প্ল্যান অফ অ্যাকশন, লড়াইয়ের অ্যাকশনটা তারা ঠিক করতেন। আমরা বারবার এই প্রস্তাব দিচ্ছি যে কেন্দ্রের কাছে 1 টাকা কেন্দ্রীয় সরকার গরিব মানুষের পেটে লাথি মেরে রাখতে পারেন না, কিন্তু তুমি চুরি করে নেওয়ার পরেও টাকা পাবো। 30 সেকেন্ড আজ পর্যন্ত বৈঠক ডাকা হলো না কেন্দ্রীয় বঞ্চনার প্রশ্নে। বাধাটা কোথায়? লড়াই আমরা দিল্লিতে গিয়ে করবো, উনি কলকাতায় বসে ধর্ণা করে এখানে আইওয়াজ করা হচ্ছে। লড়াই দিল্লির কাছে যদি পাওয়া থাকে তাহলে দিল্লির যন্তর মন্তরে ধর্ণা দিতে হবে, দিল্লির পার্লামেন্ট হাউসে ধর্ণা দিতে হবে। এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোহিনুর। সেটা হচ্ছে যে আজকে গত 20 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী, জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যরা তখন বঞ্চনা করেছেন, এই বঞ্চনার সুরই শোনা গেছে। তখন সবাইকে নিয়ে বৈঠক করা হতো। এখানে কেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দলগুলোকে, বিজেপি বাদে অন্য দলগুলোকে নিয়ে কেন একসাথে লড়াই করার চেষ্টা করছেন না? বলছেন তো তাপসদা যে দিল্লিতে গিয়ে তারা বঞ্চনার বিরুদ্ধে লড়াই করবেন, কিন্তু ডাল মে কি কুছ কালা হ্যায়? আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে গেছিলেন তখন তো সিপিএম তার বিরোধিতা করেছিল, তখন তো ডেকেছিলেন কিনা? গান্ধীঘাট থেকে ওই ঘাট করলেন। যে ঘাট করুক, আপনাদের মতো তো কখনো কংগ্রেস, কখনো কখনো ওই করছি না। আমরা তো বিজেপির বিরোধিতা করছি। আপনারা কেরালার বিজেপির বিরোধিতা করতে পারছেন না, বাংলায় করতে পারছেন না, রাজস্থানে যেখানে 1-1.5% ভোট সেখানে হঠাৎ করে বিজেপির বিরোধিতা করছেন। থামুন না। দেখুন, একটা প্রসঙ্গ খুব ক্লিয়ার, সিপিএম কে নিয়ে সিপিএম কে স্ট্যান্ড খুব ক্লিয়ার করতে হবে। সিপিএম কাদের বিরুদ্ধে? সিপিএম যদি মনে করে যে সিপিএম বিজেপির বিরুদ্ধে, তাহলে সিপিএম কে বিজেপির বিরুদ্ধে দাঁড়াতে হবে। আর সিপিএম যদি মনে করে যে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে যারা লড়ছে তার বিরুদ্ধে আমি লড়বো, তাহলে তো বিজেপির বিরুদ্ধে হচ্ছে না। এইটা তো বিষয় না, আমি যেটা প্রশ্ন করলাম সেই প্রশ্নটার উত্তর দরকার। এটাই তো প্রশ্নের ক্লিয়ার উত্তরই তো বলছি আমি, যে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এখানে গিয়ে লড়াই আর কেউ করছে না। বিজেপির সঙ্গে দীর্ঘদিন ঘর করা দলটার নাম তৃণমূল কংগ্রেস। না, আমি তা বলছি না, আমি কোহিনুর না, কংগ্রেস তৃণমূল এই নিয়ে পরে আলোচনা করবো। কোহিনুর, আমি যেটা প্রশ্ন রাখছিলাম যে যদি সিপিআইএম কে প্রস্তাব দেওয়া হতো যে আপনারাও আন্দোলনে নামুন, সাধারণ মানুষ, আমাদের রাজ্যের মানুষ, তারা 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না, তারা আবাস যোজনার টাকা পাচ্ছেন না, বাড়ি বানাতে পারছেন না, গরিব মানুষরা, আপনারা আন্দোলনে নামুন। কংগ্রেস, আপনারা আলাদা করে আন্দোলনে নামুন। তাহলে কি সিপিআইএম কংগ্রেস যদিও জোট করে থাকে, তারা আলাদা আলাদা ভাবে ধর্নায় বসতো না, আন্দোলনে নামতো না? আমি বলছি এইটা বলতে অসুবিধে কি? সত্যি চুরি হয়েছে সেই জন্য অসুবিধে? গত 2 বছর ধরে সর্বদলীয় মিটিং ডাকছে, আমরা বলছি কোথায় কত টাকা বাকি শ্বেতপত্র প্রকাশ করুক, কোথায় কি খরচ হয়েছে প্রকাশ করুক। শুরু করো। আমি যদি কিছু বলতে থাকি আপনার, তখন আমি বাজে হয়ে যাব। না প্লিজ। পরিষ্কার কথা যে মর্নিং শোজ দ্য ডে, প্রথম দিন থেকে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। তারা বিজেপির পক্ষে কথা বলেছে, তারা বলেছে শুভেন্দু অধিকারীর পক্ষে কথা, তারা টাকা আটকানোর পক্ষে কথা বলেছে। আর আজকে এসে তারা বলছে আমাকে আন্দোলনে পার্টিসিপেট করতে দাও, আর পিছিয়ে ঘুরিয়ে উল্টো পাল্টা কথা। প্রথমে বলছে অয়নদা তুমি খুব ভালো, তোমার সঙ্গে আমি আছি, আর থাক 2 লাইন এটা বলার পর অয়নদা তুমি চুরি করেছো, অয়নদা তুমি চোর, তুমি দুর্নীতি করেছো, এই করেছো ওই করেছো, তোমার বিরুদ্ধে লড়বো, হ্যান ত্যান। হয় না কিভাবে? একটা আন্তরিকতা তো থাকে। আরে কি বোকা বোকা কথা, আমরাও করবো। কোন দিন 1 লাইন বক্তৃতা করেছে শুভেন্দুর বিরুদ্ধে, 1 লাইন বক্তৃতা করেছে এটা বিজেপির বিরুদ্ধে, সবসময় তৃণমূলের বিরোধিতা করে, সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে। এদের রাগ মমতা বন্দ্যোপাধ্যায়। চুরি করলে তো চোর বলতে হবে, যারা চুরি করেছে তাদের সবাই চোর বললাম না? তুমি শোনোনি অন দা ওয়ে ছিলে, সবাই চোর না, যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? এই কথা বলেছি। যদি কেন্দ্র টাকা না দেয়, কেন সর্বদলীয় মিটিং ডাকা হচ্ছে না, কেন শ্বেতপত্র প্রকাশ করা হচ্ছে না, কোথায় কোন দপ্তরে কত টাকা পাবো? আরে খরচের হিসেব তো দিতে হবে, হিসেব দেবে না, সব চুরি করে নেবে। 100 দিনের টাকা চুরি করবে, আবাস যোজনা চুরি করবে। চোরের পক্ষে তো গলা ফাটাতে পারবে না, গরিব মানুষের জন্য গলা ফাটাতে পারবে, বঞ্চিতদের পক্ষে গলা ফাটাবো। তার জন্য মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, উনি আমার মুখ্যমন্ত্রী, উনি সর্বদলীয় মিটিং ডাকুন, উনি সর্বদলীয় মিটিং ডেকে শ্বেতপত্র প্রকাশ করুন। এবার কোহিনুরের জবাবটা নেব প্লিজ।